আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের 11 নং। তো বলা হচ্ছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, কয় অঙ্কের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 37 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তো এখানে একটা বিষয় দেখো, তোমাকে কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। এবং ওই সংখ্যাটাকে 16, 24, 30 এবং 34 দিয়ে ভাগ করা যাবে। তাহলে যে সংখ্যাটাকে 16, 24, 30, 34 দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটাকে এই সংখ্যাগুলোর লসাগু দিয়েও ভাগ করা যাবে। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু তোমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে। তো আমরা কি করব, প্রথমে এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। তাহলে দেখো, এখানে আমরা কি করব, যেহেতু এখানে প্রত্যেকটা সংখ্যায় জোড়, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে 16কে ভাগ করি তাহলে 8 হয়, 24কে ভাগ করলে 12 হয়, হ্যাঁ, 30কে ভাগ করলে 15 হয়, 34কে ভাগ করলে কি হয়, 18 হয়। আবার কি করব, 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 2 দ্বারা যদি 8কে ভাগ করি কত হয়, 4 হয়। যদি 6কে ভাগ করি তাহলে 12কে যদি ভাগ করি তাহলে 6 হয়। 15তেও ভাগ করা যাবে না, 2 দিয়ে 15কে ভাগ করা যাবে না, এই জন্য 15 নিচে বসবে। আবার যদি 18কে 2 দ্বারা ভাগ করি তাহলে 9 হয়। আচ্ছা, আবার কি করব, 2 দ্বারা ভাগ করব। যদি 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়। 6কে যদি 2 দ্বারা ভাগ করি 3 হয়। যদি 15কে 2 দ্বারা তো ভাগ করা যায় না, 15 নিচে লিখব। এরপরে 2 দ্বারা কিন্তু 9কেও ভাগ করা যায় না, 9ও নিচে লিখব। এরপরে দেখো, আমরা কত দিয়ে ভাগ করব, 3 দ্বারা, আবার 3 দিয়ে ভাগ করব। কারণ 2কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য আমরা 3 নিচে লিখব। আবার যে 3কে যদি 3 দ্বারা ভাগ করি 1 হয়, 1 লিখলাম। 3 দিয়ে আবার কী করব, 15কে ভাগ করব। তাহলে কত হয়, 3 5 15। আবার 3 দিয়ে এই 9কে ভাগ করব, ঠিক আছে, কত হয়, 3 হয়। হ্যাঁ, এখন দেখো, এখানে 2 আছে, 5 আছে, 3 আছে। এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরপরে কি করব, এই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করব। তো এই জন্য আমরা কী করব, দেখো এখানে 2 আছে কয়টা, 3টা। এই যে আমরা 3টা 2 এখানে লিখলাম। এরপরে 3, এই যে 3, এরপরে 2, এই যে 2, এরপর হচ্ছে 5, এই যে 5, এরপর হচ্ছে 3, এই যে 3, ঠিক আছে। তো আমরা সবগুলো সংখ্যা যদি একসাথে গুণ করি কত হয়, 720 হয়। তার মানে আমরা যে সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যাটা হচ্ছে 720 দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। এখন দেখো, আমাদের কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে? আমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5টা 9। এখন কি করা যায়, 720 দ্বারা ভাগ করা যাবে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 5টা 9, অর্থাৎ 99,999কে আমরা 720 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, ভাগ করার পরে আমাদের ফল হয় কত, 138, এবং অবশিষ্ট থাকে কত, 639। তার মানে কি, যদি অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটা কি নয়, নিঃশেষে বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে তার মানে কি 720 দ্বারা ভাগ যায় না। তাহলে কোন সংখ্যাটাকে 720 দ্বারা ভাগ করা যাবে? তাহলে আমরা একটা করতে পারি, এই যে 9,999 থেকে যদি আমরা যেটা অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট সংখ্যাটা যদি আমরা কি করে দেই, বিয়োগ করে দেই, তাহলে কি হবে, সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকে, 99,360 থাকে। এখন আবার বলছে যে এই সংখ্যাটায় ভাগ করার পরেও কি 10 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে যে সংখ্যাটা সর্বশেষ বের করতে হবে, বলছে এই সংখ্যাটাকে ভাগ করার পরেও 10 অবশিষ্ট থাকে। তাহলে কি করবা, 10 এটার সাথে আবার যোগ করে দিবা, ঠিক আছে। তাহলে আমাদের যে নির্ণয় যে সংখ্যাটা, বুঝছো, এটা হচ্ছে কত, 99,370। তো এই কথাগুলো তোমাকে গুছিয়ে লিখতে হবে। তাহলে দেখো, নিচে গুছিয়ে লেখা আছে, তোমরা লিখবা যে 99,999 সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয়। অবশ্যই বিভাজ্য নয়, কারণ ভাগশেষ রয়েছে, এখানে 639 অবশিষ্ট থাকে। তাহলে বাহ্য, অর্থাৎ 99,999 থেকে যদি আমরা 639 কম হলে প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে।
তাহলে কাজেই নিঃশেষে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে এই 99,999 থেকে 639 আমরা কি করে দেবো, বিয়োগ করে দিব। তাহলে আমাদের কত থাকে, 99,360 থাকে। এরপর আবার বলতেছে যে প্রত্যেকবার যেহেতু ভাগশেষ অবশিষ্ট 10 থাকবে, তাহলে এই সংখ্যাটার সাথে আমরা 10 যোগ করে দেব। তাহলে আমাদের টোটাল যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 99,370। এই হচ্ছে তোমাদের 11 নং এর সমাধান। ধন্যবাদ।